নমস্কার, আমি উষা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমেই বসিয়েছি পেঁয়াজ বেরেস্তা, কারণ এইটাই সবচেয়ে কঠিন কাজ, সেটাকেই ওই জন্য আগে করে নিচ্ছি। আজকে সেই দিনটা, ইভানের বার্থডে পার্টি, সেই রান্নার আয়োজনই চলছে। কতদূর কি করতে পারি দেখি। এখন বসিয়েছি ডিমের কোরমাটা। এবার এই ঝোলটা ফুটে গেছে, এবার সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দেবো। তারপরে ফুটে গেলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কোরমা করতে তো টাইম লাগে না, মশলাটা কষাতেই যা টাইম। এই ফুটে এসছে, হয়ে গেছে। আয়োজন আছে প্রায় 60 জনের মতো। তার মধ্যে একটা সুবিধা, একটা অসুবিধাও আছে। কিছু লোক ভেজ, কিছু লোক নন ভেজ। ভেজ প্রায় ওই 25 জন মতো ভেজ, আর বাদ বাকি লোক নন ভেজ। তার জন্য একটা সুবিধাও হয়েছে যে অল্প অল্প করলেই, সব রকম অল্প অল্প করলেই হয়ে যাবে। কারণ এখানে তো পাত্র অত বড় বড় নেই, 60 জনের মতো জিনিসপত্রও তো নেই। এবার বসিয়েছি পনিরটা, কারণ নিরামিষ গুলো এবার করে নি, তারপর আবার আমিষ করব। এই ফুটে উঠেছে পনিরটা, এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আবার বিরিয়ানিটাও দু রকম করতে হবে, একটা ভেজ একটা নন ভেজ। আজ আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়, তখনও অন্ধকার রয়েছে। কারণ আমি জানি 5টার সময় না উঠলে আমি এত কাজ করে উঠতে পারবো না। এই এখন মাঞ্চুরিয়ানটা বসিয়ে দিয়েছি, চিকেনটা ফ্রাই করে নেব। এটা চিলি চিকেনের মতো হয়, কিন্তু এটার কোটেরটা একটু হালকা হবে, আর গ্রেভিটাও হবে ড্রাই। চিলি চিকেনের মতো ঝোল হবে না। আর আমার সঙ্গে সঙ্গে সেও উঠেছে আজকে সকাল সকাল। সেও বুঝে গেছে আজকে কিছু একটা হচ্ছে, আমি ঘুমিয়ে থাকবো না। তাকে সামলানো, তারপরে এত সব রান্না করা, নিরামিষ আমিষ, কতদূর করতে পারবো জানি না। এই কথা বলতে বলতে মাঞ্চুরিয়ানটাও হয়ে গেল। এরপরে বসাবো একটু লেমন রাইস, কারণ এখানে সব পার্টিতেই দেখি লেমন রাইসটা থাকে। সবাই এটা ভালো খায়, মানে সব জায়গার লোকেরা। এই জন্য পার্টিতে কমন ওটা লেমন রাইসটা থাকে। চিকেন কষা আর লেমন রাইস, এই কম্বিনেশন খুব যায় ভালো। বেশ খেতেও খারাপ লাগে না, দারুণ লাগে খেতে। আর করতেও খুব সহজ। চিকেন কষাটাও হয়ে গেছে। ওদিকে আবার স্টার্টার গুলো রাতেই কমপ্লিট করে রেখেছিলাম, যাওয়ার আগে শুধু ভেজে নেব, সেই পর্যন্ত করে রেখেছিলাম। এখন চিকেন কষাটাও হয়ে গেছে, লেমন রাইসটাও হয়ে গেছে, মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এবার আমরা গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়েছি। রাতও হয়ে গেছে, কারণ সবার টাইম দেওয়াই আছে, একটা টাইম দিতে হয় যে এই টাইমের মধ্যে সবাই পৌঁছাবো। 8টা 8:30 বলা হয়েছে, তো অলরেডি তখন 8টা বেজে গেছে। কারণ লোকজন এসে তাহলে অতক্ষণ অপেক্ষা করবে। তার গাড়িতে উঠেও বায়না, সে জানলার পাশে বসবে। তা ওই সিটে তো আমি আর ওই বসবো, দুজনে দুই জানলার পাশে, কিন্তু না, ও একবার এদিকে বসবে একবার ওদিকে বসবে। কি করবে ও বুঝতে পারছে না। এই পৌঁছে গেছে, খাবার দাবার সব বের করা হয়ে গেছে। এটা চিকেন কষা, তার আগে পরোটা ছিল, এটা ভেজিটেবল চপ আর চিকেন চপ। আর এদিকে আছে বিরিয়ানি, এটা মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান। এটা চিকেন বিরিয়ানি, আর আগেরটা ছিল ভেজ বিরিয়ানি। এটা মিষ্টি, মিষ্টিটাও আমি নিজে হাতে তৈরি করেছি, কারণ এখানে তো মিষ্টি টিষ্টি কিনতে পাওয়া যায় না। এটা পাঁপড়, পাঁপড়টাও আমি নিজে হাতে তৈরি করেছি। এটা তো ডিমের কোরমা। এদিকে হচ্ছে ভেজিটেবিল, এটা ছিল চানা, আর এটা ফ্রুট চাটনি,
এটা আলু ফ্রাই, এটা লেমন রাইস, আর এটা হচ্ছে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। তারপর লাস্টে একটু ফলও ছিল, আর কোল্ড ড্রিঙ্ক, জুস এসব তো ছিলই। এখনো গোছানোর প্রস্তুতি চলছে, কারণ দুটো টেবিল করা হয়েছে, একটাই ভেজ একটাই নন ভেজ। তাহলে যারা ভেজ খায় তাদেরও খেতে সুবিধা হয়, যে এইটাই সব ভেজ আছে, এখানে সবকিছু আমি খেতে পারি। এদের ভেজ মানে ওরকম নয় যে ছোঁয়াছুঁয়িতে কিছু হবে এবং পেঁয়াজ রসুন খাবে না, সেটা নয়। শুধু চিকেন খাবে না, ডিম খাবে না, এগুলোই খাবে। এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে একটা বড় পার্ক। সেই পার্কের মধ্যে এটা একটা আর্টিফিশিয়াল ওয়াটার বডি। এবার তার উপর এখানে কাঠ দিয়ে দেখুন, এটা কিন্তু এমনি জায়গা না, এটা জলের উপরই কাঠ দিয়ে ওইভাবে করা হয়েছে, যে মানুষ এসে যাতে এখানে অনুষ্ঠান টনুষ্ঠান করতে পারে। আর এছাড়াও পার্কের ওখানেও চেয়ার টেবিল বানানো আছে, ওখানে বসে সবাই খাওয়া দাওয়া করে, উইকেন্ডে এসে সবাই আনন্দ টানন্দ করে। কিন্তু এটা জলের উপরে এরকম করা হয়েছে, এখানে সবাই অনুষ্ঠান টনুষ্ঠান করে। আর খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট দিয়া, তারপরেও এখানে কাজ হচ্ছে। এই এখন একটা এখানে জিনিস ভালো, খাবার সার্ভ করতে হয় না, যে যার মতো যে যেটা খায় সে নিয়েই খেয়ে নেয়। এই কাজটা কমে গেছে। এখন খাওয়া দাওয়া শুরু হবে, তার আগে কেক কাটাটা হবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। এবার চলুন তাকে খুঁজে আনি কোথায় সে। আর কেকটাও আমি নিজে হাতে তৈরি করেছি, কারণ প্রতি বছর জন্মদিনে আমি ওকে কেকটা বানিয়ে দিই। ওইটা ওর খুব খুশি। ওই দেখুন কি দুষ্ট, এই যে দেখুন কোথায় যাচ্ছে, পাশে কিন্তু জল রয়েছে। এখানে আবার নতুন কাজ হচ্ছে। এখন কেক খাওয়া চলছে। তবে বলি, বাচ্চাগুলোর কেকটা খুব পছন্দ হয়েছে, ওদের খুব ভালো লেগেছে। বড়রা খুব একটা কেক খায় না, তাই জন্য কেকটা ছোটই বানিয়েছি। এর মধ্যে এবার সবাইকে একটু দেখিয়েও দিলাম। এবার খাওয়া দাওয়া শুরু হবে, কেক কাটা হয়ে গেছে, বাচ্চাদের কেক খাওয়া হয়ে গেছে। এবার কেকটাও ওখানে নিয়ে রাখা হবে, যার যেমন ইচ্ছা সে তেমন খাবে। এবার ইভানকে আমি বলছি সবাইকে একটু একটু করে কেক কেটে খাইয়ে দিতে। ও খাইয়ে দিচ্ছে সবাইকে। এবার এই বন্ধু এসে বলল যে কেকটা আমাকে দাও, আমি নিয়ে পরিবেশন করছি। আমি বললাম ভালোই হলো, এবার ইভানকে উঠতে বলছি। অবাক হয়ে যাচ্ছে কেন আমাকে উঠতে বলছে। এবার দেখুন এই যে গিফট নেওয়ার পালা, তার তো হাতে কেক মাখা রয়েছে, সে নেবে কি করে। খাবার নাকি খুব ভালো হয়েছে, সবার মুখ দেখেই বুঝতে পারছেন। সবাই বলছে খুব ভালো হয়েছে। আর আমার ভেজিটেবল চপটা রেসিপি তখনই বলতে হয়েছে সবাইকে, সবার নাকি খুব ভালো লেগেছে ওইটা। দেখো এই পুচকিটা কোথায় উঠে খাচ্ছে। No, that's the auspicious month. Hi, Tamal. Food is nice. I'm enjoying it. Great.
Food is wonderful. এই লাস্ট ডে দেখলেন ওরা হচ্ছে ভেজ খাচ্ছে, আর সবার খাওয়া দেখেই বুঝতে পারছেন সবাই খুব খুশি। Good food. সারাদিন যে খাটাখাটনি করেছে সেটা সার্থক হয়েছে, সেই ক্লান্তিটা চলে গেছে সবার মুখ দেখে। ও তুমি শুধু একটা পরোটা খাচ্ছ? কেন খাচ্ছ? না যার বার্থডে পার্টি সে একটা শুকনো পরোটা খাচ্ছে, আর সবাই বলেছে সব রান্না নাকি খুব খুব ভালো হয়েছে। এদিকে আবার ক্লিনও করা হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। বেবি তুমি কতগুলো গিফট পেয়েছো? আমি 15টা গিফট পেয়েছি, মানে 1 2 3 4 5 ঠিক আছে ঠিক 6 আছে 7 ঠিক আছে। 8। তুমি কি রাত্রেবেলা বাড়ি গিয়ে গিফটগুলো খুলবে? হ্যাঁ, আমি রাত্রেবেলা বাড়ি সারা গিয়ে রাত খেলবে? হ্যাঁ? সারা রাত খেলবে গিফট নিয়ে? গিফট নিয়ে খেলা যাবে। সেটা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করলো। কি বলছে? সেটা আমি বলছি একটু ভিডিওই দেখাবি। গিফট নিয়ে ও তুমি ঝগড়া করলে মামা আমার সঙ্গে? গিফট নিয়ে আর স্পাইডারম্যান রোবট নিয়ে খেলবো। আর এই হচ্ছে পার্কটা, প্রচুর বড়, আপনাদের অন্য একদিন ঘুরে দেখাবো, আজ তো আর সময় হবে না। আর এই ক্যামেরাম্যান এখন এসছে একটু ফটো তুলতে, সারাদিন অনেক পরিশ্রম করেছে আমার সঙ্গে, কারণ আমার হেল্পার ছিল, নাহলে আমি কিছুতেই এটা সম্ভব হতো না করার। এবার এখানের এই দেখুন ওই দূরে বাচ্চারা খেলা করছে, দেখছেন? এই বাচ্চারা আমাকে দেখে প্রণাম করছে, ওরা ভেবেছে ঠাকুর ঠাকুর, ওরা তো এরকম সাজে দেখে না। এই বাবা ছেলে চললো, এখন আনন্দে আনন্দে যাচ্ছে, বাড়ি গিয়ে ও গিফট খুলবে, খুলে সারা রাত খেলবে। সে আনন্দে দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে। আমাদের সঙ্গে ওরও তো সমান পরিশ্রম হচ্ছে, ও তো না দুপুরে ঘুমিয়েছে, সেই সকালে আমাদের সঙ্গেই উঠলো। এই আমরা গাড়িতে উঠে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। যদিও বাড়ি বেশি দূর না, পৌঁছে যাবো এক্ষুনি। আর দেখুন রাতের রাস্তাঘাটও কি সুন্দর লাগছে, মনটা খুব ভালো হয়ে যায়। এখানে এমনি রাস্তাঘাটে বেরোলেই মন ভালো হয়ে যায়, ওয়েদার ভালো, সবকিছু ভালো, মানুষজন ভালো। আবার বাড়ি গিয়ে খাবার দাবার গুলো আবার ঠিক করতে হবে, কারণ অনেক খাবার দাবার বেঁচে গেছে, কারণ রান্না একটু বেশি করেছিলাম ভয়ে ভয়ে যাতে কম না পড়ে। সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, এটা দেখে খুব মানে সারাদিনের যে ক্লান্তি আমার দূর হয়ে গেছে, কারণ সবাই 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খেয়েছে। ওটা দেখে আমি বুঝতে পেরেছি, কারণ অন্য কোনো পার্টিতে কেউ এতক্ষণ ধরে খায় না। আর সবাই বারবার আমাকে বলেছে যে খুব ভালো হয়েছে সব রান্নাবাড়ি। তার জন্য যে ভয়ে ভয়ে ছিলাম, তা না দেখলাম খুব ভালোভাবেই কাটলো আজকে দিনটা। এই আমরা বাড়ি পৌঁছে গেছি, আজ তবে এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।